হ্যালো এক্সট্রিম লাভার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আমার এক্সট্রিম 500 কিলো চলেছে, তো প্রথম সার্ভিস করলাম। তো এগুলোর ভিডিও আমি দিতে পারি নাই, কারণ প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির কারণে জানিনি তো ক্যামেরায় সবসময় সমস্যা হতেই পারে। আমি মাত্র গাড়িটা কারণ চালাইছি একটি ক্যামেরা মাত্র 500 সেন্সিটিভ। কিলো। এই 500 কিলোর ভিতরে আপনার কিছু ক্যামেরা যদি ইঞ্জিনে কোনো মনে করেন সমস্যা একটু নেই। পানির সমস্যা হচ্ছে ছোঁয়া আমার পায়, চেইনটা তাহলে যে একটু কি হবে তা সমস্যা আপনারা ভালো করতেছে, করেই যা জানেন। পিছনের তো এই জন্য চাকাটা ভিডিও দিতে পারিনি, তো একটু এখন ভিডিও বাউলায়, দিচ্ছি। এই একটা তো সমস্যা। আর দেখুন, একটা আমার সমস্যা হচ্ছে এক্সট্রিমটা স্টার্টের কেনার পর সমস্যা আমার নাকি যে অনেকে ফেস করতেছে এক্সপিরিয়েন্স, আজ মানে পর্যন্ত। 500 আমি কিলো চলার 500 পরে, কিলোতে আমি ভাই, পাইনি যদি এরকম আপনি কোনো এক্সট্রিম সমস্যা। কিনেন আর তো যদি আমি আরেকটা ইউটিউব সমস্যা দেখে আমি কিনেন, পেয়েছি, তাহলে সেটা আপনি ভুল হলো করবেন ভাই। এটার আপনার জিনিস আপনি যে সিলেক্ট করবেন, আপনার আপনি কিনবেন। সাসপেনশন, তো এই আপনি সাসপেনশনে যখন একটু কিনবেন শব্দ তখন করে। আপনি প্রবলেম ফেস করবেন, আমিও প্রবলেম ফেস করতেছি। এটা নতুন গাড়িতে প্রবলেম, এই গাড়িতে শুধু প্রবলেম এইটা না, বিভিন্ন গাড়িতে প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ, এই এই প্রবলেম সব প্রবলেম দূর করে দিবে। কিন্তু আমি আমি হিরোকে বলতে চাই, হিরো আমাকে সন্তুষ্ট করতে পারেনি। কারণ হিরোর সার্ভিস সেন্টারে আমি গিয়েছিলাম, তো আমি যে প্রবলেমের কথা বলেছি তারা সেটা ঠিক করে দেয় নাই। তো এই জন্য আমি খুবই অসন্তুষ্ট যে কেন আমার প্রবলেমগুলো ঠিক করে দিল না। তো মাইলেজের দিক থেকে আলহামদুলিল্লাহ, পাওয়ারের দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো। গাড়িটা খুবই ভালো। ডিজাইনের দিক থেকে তারা কোনো ডিজাইনের দিক থেকে কোনো গাফিলতি করে নাই, কিন্তু তারা বিল্ড কোয়ালিটির দিকে গাফিলতি করেছে। এর কারণ হলো, এই গাড়িতে কিছু সমস্যা আছে যেগুলো খুবই মেজর সমস্যা। সেটা হলো সামনের পিছনের যে এবিএস মনোশক ব্রেকে সাসপেনশন, এটি সমস্যা করতেছে, কয়েকদিন সেই পরে সমস্যা নষ্ট হয়ে হচ্ছে যায়। আপনার ডিস্ক এখনই আর আমার কি ব্যাকা হয়ে গেছে, সাসপেনশন না এত ব্যাকা পরিমাণে ছিল আমার জানা নেই। বসতেছে, মানে তো আজকে লাফাচ্ছে, দেখলাম যে আমি খুবই ডিস্ক আর কি অসন্তুষ্ট বাজতেছে, এর সাসপেনশন নিয়ে, সামনের পিছনেরটা। ডিস্কটা। তারপরে তো বাইরে থেকে আমার নয়েজ আসলে সামনের তো দয়া সাসপেনশন করে সেটা ক্ষমার আওয়াজ দৃষ্টিতে করতেছে। দেখবেন। তো এটা তো আমি গাড়িটা বলেছিলাম ওভারঅল খুবই আপনার সুন্দর, ঠিক করে দিতে, ভিউ তো দেখুন, তারা খুবই সুন্দর, এটির দিকে খুবই নজর দেয় নাই, ডিজাইনিং তো আমার তারা ঠিক পছন্দ। করে নাই। কিন্তু এই কিছু জন্য কিছু আমি সমস্যা নতুন হিরোকে গাড়িতে বলতে আমি চাই, ফেস আপনারা করতেছি, এইটা খুব আমাকে খারাপ সন্তুষ্ট করতে লাগতেছে আমার পারেন নাই। কাছে। হিরো কোম্পানির আপনার যারা সার্ভিস সেন্টারে কাজ করে তারা আসলে কাজের যোগ্য নয়, কারণ তারা আমার কাজটা ঠিক করে দেয় নাই। তো ওভারঅল গাড়িটা সব দিক থেকে ভালো। তো আমার হেডলাইটটা একটু নিচে নামানো, তো ওটা উপরে উঠানোর কথা বলেছিলাম, তো তারা এটাও কাজ করে দেয় নাই। তারা কি করেছে, আমার ইঞ্জিনের পাশের যে এইগুলো আছে ওইগুলো খুলে আপনার এইগুলো পরিষ্কার করে দিয়েছে। তারপরে অয়েল ফিল্টারটা, মোবিল ফিল্টার যেটা, ওইটা চেঞ্জ করে দিয়েছে। আর যাবতীয় ধোয়া পোছা এগুলো তো করেই। ভাই, এটা যদি সার্ভিস হয় তাহলে আমি বলবো আপনারা সার্ভিস কইরেন না ভাই। আপনি দয়া করে আপনারা সার্ভিস কইরেন না। আপনারা আমাদেরকে এমন জায়গায় পাঠান যে জায়গায় আমরা সন্তুষ্ট হতে পারি, আমরা সার্ভিস করে ভালো একটা পেতে পারি। তো এখানে মিটারে সব কিছু দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এদিকে সব কিছু করেছে, কিন্তু বিল্ড কোয়ালিটির দিকে তারা ফোকাস দেয় নাই। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো হিরোর, যে এর কালার গ্যারেন্টি খুবই কম, মানে কালার টিকবে না ভাই। 2-3 বছর গেলে এর কালার উঠে যাবে। সামনের লুকস খুবই ভালো, লুকসটা খুবই ভালো করেছে। এলইডি ল্যাম্প, সব কিছুই এলইডি এই গাড়িতে। আপনার এবিএস আছে। তো সামনের সাসপেনশন আমার সমস্যা করতেছে, আওয়াজ হচ্ছে সাসপেনশনে, এটা বলেছিলাম, তারা ঠিক করে নাই। তো রেডি পিক আপ, এটা আরও খুবই ভালো। আরেকটি প্রবলেম আমি এখন বর্তমানে ফেস করতেছি, সেটা হলো ডিস্ক। আমার ডিস্কটা বেঁকা, এটা কেনার সময় বেঁকা হয় নাই, হয়তো আমার কারণেই বেঁকা হয়েছে, বা আমি এটা বলেছিলাম যে আমার ডিস্কটা বেঁকা হয়ে গেছে, এটা টালটা ঠিক করে দেন। তো তারা এদিকেও ফোকাস দেয় নাই, এদিকেও আপনার কাজ করে নাই। তাহলে আমার সার্ভিস সেন্টারে গিয়ে এই টাকা খরচ করে আমার কী লাভ ভাই? এত মোটা অঙ্কের টাকা, আমি প্রায় 1100 টাকা খরচা করে এসেছি। হ্যাঁ, তারা বাহিরে যে মোবিলটা বেচে ওইটার দাম 400 টাকা, আর তাদের শোরুমের মোবিলের দাম হচ্ছে 720 টাকা। ভাই, এটা কোনো কথা ভাই? বাহিরে একই জিনিস ভাই, একই ব্র্যান্ড, একই জিনিস ভাই। নকল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা মিলিয়েছি, তো নকল হওয়ার কোনো প্রশ্নই জাগে না। ওভারঅল গাড়ি সুন্দর, গাড়ি ভালোই চলে, কিন্তু কিছু সমস্যা সমাধান করে দিলে তো আমরা আরও স্যাটিসফাই হতে পারি। কিন্তু তারা এই সমস্যার সমাধান আমাদের দিতে পারছে না, তারা চেষ্টাও করছে না। এইগুলা ঠিক নয়। আপনারা যদি ঠিকমতো আমাদের সমস্যার সমাধান না দেন, তাহলে আমরা কেন গাড়ি চালাবো? আদৌ সমস্যার সমাধান আমরা পাবো কিনা জানি না।
তো আমি হিরোকে বলবো আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও। তো কিছু কথা ভুল হতে পারে কারণ নতুন ভিডিও করা শুরু করলাম। তো কিছু কথা ভুল হতে পারে, তো ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে এক্সট্রিম নিয়ে আরও ভিডিও বানাবো, আরও ভিডিও তৈরি করব। যে যার যেটা জানতে চান, যারা এই গাড়িটা কিনতে চান কিনতে পারেন, সমস্যা নেই, গাড়িতে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু সমস্যার সমাধান দিতে পারলে হয়তো আমরা আরও স্যাটিসফাই হতে পারি হিরোর কাছ থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ফেসবুকে আপনারা ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করলে তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।